গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যেটা স্পেশাল দিন সেটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। জোকস অফ দ্য পার্ট। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে এই ভিডিওটা স্টার্ট করলাম। আর সরস্বতী পুজো উপলক্ষে স্টার্ট করলাম, কিন্তু সরস্বতী পুজো কোথাও হচ্ছে না আমাদের এবার সোসাইটিতে, কোথাও সরস্বতী পুজো হচ্ছে না, তাই ঠাকুরের মুখই দেখতে পারলাম না। আর ঘরে তো পুজো করলে জিনিসপত্র পাওয়ার একটু চাপ হয়ে যায়, ওই জন্যে যদি প্ল্যানিং থাকতো আগে থেকে, যদি জানতাম যে সোসাইটিতে পুজো হবে না, দেন আমি তাহলে আসার সময় ঠাকুর, তারপরে ঠাকুর না আনলেও দশকর্মা জিনিসপত্র যেগুলো লাগে সব নিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু জানি না যে এবার হবে না এখানে পুজো, প্রত্যেকবারই তো হয়, খুব মজা হয় এখানে পুজো হলে, মানে সবাই মিলে সকালবেলা উঠে স্নান ধান করে ড্রেসপত্র পরে রেডি হয়ে যাওয়া চলে যায়, খুব মজা হতো। কিন্তু এবছর সেই মজাগুলো সব মিস হয়ে গেল কোভিডের চক্করে। তো ওই জন্যে কি করবো, সরস্বতী পুজো যেহেতু হচ্ছে না, কিন্তু খাওয়া দাওয়া কি আর বন্ধ থাকে? বাঙালি মানেই খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। তো সরস্বতী পুজো স্পেশাল হচ্ছে খিচুড়ি, তাই মাকে বলেছি আজকে স্পেশাল তুমি খিচুড়ি বানাবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, আর তার সঙ্গে হবে ল্যাবড়া, বলে তো ওটাকে? হ্যাঁ, ল্যাবড়া, ওই যে যাই তরকারি টাইপের, ওই ছ্যাঁচড়া টাইপের ল্যাবড়া যে কি বলে, ওই হবে। আর তার সঙ্গে হবে বেগুনি, আর আছে আমের আচার। আর মানব যাবে মিষ্টি আনতে ঠাকুরের পুজোর জন্য, ঘরে একটু পুজো দেবো, তাই জন্যে ফল অলরেডি ও এনে দিয়েছে, নারকেলি কুল এনেছে, ঠিক আছে। আমি এখনো খাইনি নারকেলি কুল, আমি বলছি সরস্বতী পুজোটা বেরোবে দেন আমি কুল মুখে দেবো। প্রত্যেক বছর তাই করি, যদিও পড়াশোনা এখন না করি, কিন্তু তবু আমি এই জিনিসটা মেনে চলি এখনো পর্যন্ত, যে মানে সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই না। মানব খাও? কুল পাই না, খাবো কি? হ্যাঁ, মানব বলছে পাই না, খাই কি, খাবো কি না। গত বছর ওখানে পেয়েছিলাম কিন্তু খাইনি আমরা। গত বছর আমরা বীরনগরে ছিলাম, তো সেখানে গত বছর বাপের বাড়িতে পুজো করেছি, ভালো হয়েছে বেশ পুজোটা, ঠাকুরটা তোমরা দেখে, মানে ভিডিও আছে অলরেডি আমার এই চ্যানেলে গত বছরে। তো এই বছর মিস করে গেলাম সবকিছু, হচ্ছে না সরস্বতী পুজো, সবে সরস্বতী পুজো হলো না। আর দেখো আগে আগে কি পুজো না হয়, টেনশন হয় একটু, কোভিড যে কবে চক্কর এখান থেকে পালাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া, পেট পুজো তো হবে, সরস্বতী পুজো না হোক পেট পুজো হবে। আর মানব এখন সকাল সকাল বসে গেছে পড়াশোনা করতে, সরস্বতী পুজো বলে কথা। কিন্তু সরস্বতী পুজোর দিন মানব পড়তে নেই, জানো? সরস্বতী পুজোর দিন পড়তে নেই, যারা স্কুলে পড়ে তাদের না, সত্যি সত্যি পড়তে নেই সরস্বতী পুজোতে। যারা স্কুলে পড়ে তাদের জন্য, আমি তো স্কুলে পড়ি না। না পড়লেও কিন্তু পড়তে নেই। অ্যাকচুয়ালি আমার দিদির বাড়িতে পুজো হয়েছে, দিদির ছেলে ছোট, ও পুজো করেছে। তো আমি বলেছি কি বাবু পড়তে বসবি না, গান চালিয়ে দিয়েছে, বলে আজকে তো পড়তে নেই সরস্বতী পুজোর দিন, ঠাকুর জমা, বই জমা আছে ঠাকুরের কাছে। সেটাই। আর এখন কিন্তু বই জমা না দিয়ে কিন্তু মোবাইল জমা দেওয়া উচিত, কারণ এখন অনলাইনে পড়াশোনা হয়, বইয়ে পড়াশোনা হয় না। কি বলো, মোবাইলটা জমা দিলেই ভালো হয়। মোবাইল তো জমা দেবে না, কার্টুন দেখতে হবে না। যাই হোক, তো মজা হচ্ছে, যেহেতু মা আছে সরস্বতী পুজোর দিন উপলক্ষে, এখানেও রয়েছে মা এখনো কবে যাবে ঠিক নেই। চেষ্টা করছে মার্চের দিকে যাওয়ার জন্য, দেখা যাক। কোভিডটা একটু নর্মাল হলে দেন তারপরে পাঠাবো, এটাই প্ল্যানিং আছে। তো মা এখন রান্না করছে কিচেনে, আর আমি এখন চলে এসেছি মানবের কাছে ডিস্টার্ব করতে। মানব পড়াশোনা করছে, একটু গল্প করবো বলে। মানব একটু গল্প করবে, গল্প করবে। মানব আজকে ঘুরতে নিয়ে যেতে হয়, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আজকে ব্যাঙ্গালোরে হয় না বলে। সিরিয়াস আছে ভ্যালেন্টাইন্স ডে। দেখো হলুদ রঙের, ওখানে হলুদ রঙের শাড়ি পরে সবাই। হ্যাঁ, না দেবী সরস্বতীর সাজে মেয়েরা, আর ছেলেরা হাঁস সাজে পাঞ্জাবি পরে, তাই হাঁস দেবী সরস্বতী পাঞ্জাবি পরে, আর মেয়েরা হচ্ছে হলুদ রঙের পরে। তারপর যারা 9, 10, 11 পড়ে তাদেরই তো পুজো এটা, তারা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। বললাম না বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তারা শুধু ঘুরে বেড়াবে, সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে। আমাদের দিকে গেলেও কিন্তু খুব ভালো দেখা যায়। আর কোভিড থাকলেও মাস্ক পরবে না, এটা জানি, নরমাল কথা। আমরা ব্যাঙ্গালোরে বুঝতেই পারি না যে আদৌ কি পুজো হচ্ছে হচ্ছে না। হতে পারে কারোর বাড়িতে হচ্ছে, কিন্তু কোভিডের সময় যেহেতু কেউ কারোর বাড়িতে যাবে না, সেই জন্য আমরা কারোর বাড়িতে যাচ্ছি না। যদি সোসাইটির মধ্যে হতো তাহলে দেন খুব ভালো হতো। সোসাইটির মধ্যে হলে তো আমাদেরই করতে হতো, মানে আমাকে ইনভলভ থাকতে হতো, কিন্তু এই বছরটা না। এবছর অ্যাকচুয়ালি যারা আরো আছে তারা এখন কেউ নেই এখানে, তারা সব দেশের বাড়িতে রয়েছে। কোভিডের জন্য সবাই ওখানে এনজয় করছে না, তো ওই জন্য পুজোটা এবার বন্ধ হয়ে গেল। নেক্সট ইয়ার দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট, যেন নেক্সট ইয়ার সব পুজো হয় আর কোভিড যেন আর না থাকে, কি বলো তোমরা? তো চলো এবার যাই একটু কিচেনে গিয়ে দেখি মাম্মি কি করছে। চলো দেখি মা কি করছে এখন রান্নাঘরে, রান্না করছে অবভিয়াসলি।
আর আমি মার সাথে আমি একটু ফ্রি হয়ে গেছি, ঠিক আছে, কাজকর্ম করি না, মা রান্না বান্না করে, সবকিছু গুছিয়ে গাছিয়ে সবকিছু করে। তো চলে এসেছি আমি এখন কিচেনে। কি রান্না হচ্ছে মা? আজকে খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। হ্যাঁ, খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট বলে দিয়েছি। এইখানে এটা কি? এটা বেসন। আচ্ছা, বেগুনি হবে। আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য দেখো এখানে মটরশুঁটি আর বাদাম ভেজে রেখেছে, কপি ফুলকপি দিয়ে খিচুড়ি হবে। খিচুড়ির আলু ভাজা চলছে। আর খিচুড়ি হবে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। মা নিয়ে এসেছে গোবিন্দভোগ চালগুলো, তো সেইগুলো দিয়ে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে। আর ছেঁচড়া মানে লাবড়ার তরকারিটা এখন কাটা চলছে, কাটাকুটো হচ্ছে। যাই হোক, খিচুড়ির মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো ওয়েট করতে পারছি না কখন খিচুড়িটা হবে আর আমি খাবো। তোমরা সবাই জানো আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, মানে যেখানেই পুজো হোক না কেন আইলি খিচুড়ি দিচ্ছে, মানে আমার খিচুড়িটা ফেভারিট। মানে যদি বিরিয়ানি দাও আমি খিচুড়িটা প্রেফার করবো, খিচুড়িটা আগে বেশি করে খাবো, খুব ভালো লাগে আমার খিচুড়ি খেতে। যাই হোক, খিচুড়িটা হলে আমি আগে টেস্ট করব, মার জামাইয়ের আগে, ঠিক আছে, মানবের আগে আমি আগে টেস্ট করব। আর আমাদের পুরনো ফ্রিজটা এখনো নিয়ে যায়নি, এখানে রয়েছে। যাই হোক, তো এবার আমি কি ভাবছি, এবার ভাবছি যে ঘরটা একটু পরিষ্কার করে নিই, পুজো উপলক্ষে একটু ঘরটা পরিষ্কার করে নিই, কি বলো? তাই জন্যে অলরেডি আমি টেবিলটা থেকে দেখেছিলে তোমরা, এখানে জলের একটা পট ছিল, তার মধ্যে একটা ফ্লাওয়ার ছিল, এটা সরিয়ে দিয়েছি, এটা পরিষ্কার করছি। আর এখানে দেখি ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। টেবিলের কভারটা কিনেছি, লাগিয়েছি এখানে। তো মানবের খুব রাগ, কারণ কাজটা বোঝা যাচ্ছে না এটা লাগানোতে। কিছু করার নেই, কাজটা বাঁচানোর জন্য এটা লাগাতেই হয়েছে। ডিজাইনটা দেখো কত সুন্দর এটার, ওর তাতেও রাগ। এটা সেম ডিজাইন, এইটার সেম, দুটোই সেম ডিজাইন নিয়েছি। আর সোফাটা এখন এই অবস্থা, বিচ্ছিরি অবস্থায় পড়ে আছে, ঘরদোর বিচ্ছিরি আছে, শুধু জাস্ট পর্দাগুলো মানব চেঞ্জ করেছে। তো চলো এবার ঘরদোর একটু কাজ করি, ঘরদোর একটু গুছিয়ে নিই। মা রান্নার দিকটা সামলাচ্ছে, এই যে আমার মাম্মি বসে গেছে। আর আমার মা কিন্তু ছুরিতে কাটতে পারে না, ওই জন্যে বটি চাই ওনার জন্য। তো এই বটিটা মানব ধার করে এনে দিয়েছে। তো মা এখন সবজি কাটছে, সবজি কাটা হলে সবজিটা হবে লেবড়ার তরকারি। আর এই দেখো বলেছিলাম এটা পরিষ্কার করবো বলে নিয়ে এসেছি, পাথরগুলো ওয়াশ করব। আর এগুলো দেখো জলের একটা দাগ হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর তরকারি কাটাও হয়ে গেল, আমার রান্নার জন্য বসিয়েও দিয়েছে। এই দেখো পুরো মিক্স ভেজ, কি কি আছে এর মধ্যে, মিষ্টি কুমড়ো, তারপরে লাল আলু, ঝিঙে, শিম, আর এটা কি বটবটি না, বটবটি, এমনি আলু, আর কিছু একটু বাদাম দিয়ে দাও, ভালো লাগবে, একটু বাদাম দিয়ে দিলে ভালো লাগবে। ব্যাস, পুরো মিক্স ভেজ, দারুণ দারুণ খেতে হয়। আর মার হাতে মিক্স ভেজ মানে অসম খেতে হয়, দারুণ করে। অ্যাকচুয়ালি এই মেনুটাই আমি লক্ষ্মী পুজোতেই করেছিলাম, এরকম তরকারি বানিয়েছিলাম বেগুন টেগুন সবকিছু দিয়ে। তো মার কাছে শুনেই মায়ের বলেছিল এইভাবে করতে, তো সেইভাবেই করেছিলাম, তো দারুণ হয়েছিল সবাই বলেছে। আর সেইটা মার হাতে খাবো আজকে, মিক্স ভেজ আর খিচুড়ি জন্যই আমার জিভে জল চলে আসছে, কখন যে খাবো খিচুড়িটা। মা ব্রেকফাস্ট করে নাও, মা অ্যাকচুয়ালি সকাল থেকে রান্নাঘরে রয়েছে, এখনো ব্রেকফাস্টও করেনি। যাও ব্রেকফাস্ট করে নাও তাড়াতাড়ি। করছি। তো মা ব্রেকফাস্ট করছে আর আমি খাচ্ছি দেখো স্পেশাল মুড়ি, শুকনো মুড়ি আর ড্রাই ফ্রুটস। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর মানবকে এখন পাঠিয়েছি মিষ্টি আনতে গেছে, তার সঙ্গে আমার একটা শ্যাম্পু আনতে গেছে, আমার শ্যাম্পুটা পুড়িয়ে গেছে। তো আমি বললাম এখান থেকে পার্লারেই পাওয়া যাবে কিনতে। তো মানব গেল এখন, তো শ্যাম্পু আনবে, মিষ্টি আনবে, আর কি আনবে যেন বলে গেল, জানি না, ভগবান সে জানে। তো বাইক নিয়ে বেরিয়েছে ও এখন, যাক ঘুরে আসুক একটু বাইরে থেকে। আর এই সোফাটা আমরা অ্যাকচুয়ালি সেল করব, তো এই জন্য সোফার দোকানে গেছে কথা বলতে, যে সোফাটা যদি কেনে। অ্যাকচুয়ালি দামও দিচ্ছে না সোফার, এত সুন্দর সোফা রয়েছে, বুঝতে পারছো, মানে 1000 টাকাও দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ওই জন্যই বললাম আরেকটা দোকানে গিয়ে খোঁজ নিয়ে এসো কত বলে। তো সোফাটা বিক্রি করব বলে ও মানব গেছে দোকানে, সোফার দোকানে। তা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, হ্যাপিও দুধ খেয়ে নিল। আর এখন দুধ খেয়ে হচ্ছে ওর খেলার টাইম,
খেলতে হবে। আমার পেছনে পেছনে ঘুরছে এখন, আমাকে দেখাচ্ছে ওর বলগুলো নিয়ে এসে যে এই যে বল নিয়ে এসেছে, এবার খেলো। তো চলো হ্যাপির সঙ্গে একটু খেলে নি আবার। তো এই দেখো হ্যাপি রেডি, ও সুতোর লাঠি নিয়ে ধর 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 ধর, ব্যাস পুরো ঢুকে যায় একদম টেবিলের নিচে। ধর 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 ধর, ওইদিকে লুকিয়েছে, হ্যাপি লুকিয়ে গেছে। এই দেখো হ্যাপি, ধর 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 ধর, ইয়া কুকু, ধর 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 ধর। এবার কোনটা নেবে হ্যাপি বুঝতে পারছে না। ধর 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 ধর, এই ফাটা বলটা নিয়ে নিল এবার হ্যাপি। হ্যাপি ধরো 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 বাবা, ধরো ধরো ধরো, তোমাকে ধরি একটু একটু ধরি। তো হ্যাপির সঙ্গে খেলে আমি এবার চলে এসেছি মানবের সিটে। আর মানবের সিটে আমার বসতে বেশি ভালো লাগে, কারণ এখান থেকে পুরো পরিবেশটা দেখা যায়, ওপাশে যে জঙ্গলটা আছে তো সেগুলো পুরো দেখা যায়। আমার খুব ভালো লাগে জায়গাটা, একটু রোদের তাপ আসে। অ্যাকচুয়ালি আমাদের ব্যালকনির দিকে রোদ আসে না একদমই, তোমরা জানো, আমার ভিডিও যারা দেখছো প্রথম থেকে তারা জানো, আমি অনেকবার এটা বলেছি। কারণ আমাদের এদিকে রোদ একটু আসে না শীতকালে, যখন একটু গরম পড়ে তখন আবার এদিকে রোদ আসে। যখন দরকার নেই রোদের তখন রোদ আসে, আর যখন দরকার রোদের তখন রোদ আসে না। তো দেখো ওদের ব্যালকনিতে কি সুন্দর রোদ ঝকঝক করছে, আর আমাদের এদিকে পুরো রোদ নেই, পুরো রোদটা ওদের দিকে। আর এখান থেকে পুরো ওই দেখো ওই পুরো জঙ্গলটা দেখা যায় পাশের। আমার খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ দেখতে বসে বসে। আমি এই জন্য এখানে মানবের সিটে এসে বসে যাই। তো এই সরস্বতী পুজোর সাথে সবারই অনেক ইতিহাস জড়িত থাকে। তো আমাদের সাথে যেমন আমার আর মানবের সাথে অনেক ইতিহাস জড়িত আছে, কারণ সরস্বতী পুজোর সময় মানব আসতো দেখা করতে। আমরা শাড়ি পরে সমস্ত বান্ধবীরা মিলে, আর মানবও আসতো, সবাই মিলে ঘুরতে যেতাম, খাওয়া দাওয়া হতো। তো ভালো লাগতো, মজা ছিল তখন। মানে সেই বয়সটা আর আসবে না ফিরে, তাই ভেবেও আর লাভ নেই। এখন হচ্ছে সাংসারিক জীবন, সাংসারিক জীবনে আমরা পদার্পণ করেছি, তো ওই জন্যে সংসার নিয়েই থাকতে হবে। এবার ঘরে পুজো আর্চা এই করতে হবে, আর কি করা যাবে। সেই ঘোরাঘুরি সেই সময়টা আর ফিরে আসবে না, সেটা গোল্ডেন টাইম ছিল। যেই সময়টা মানে বিয়ের আগে অবধি সবারই গোল্ডেন টাইম থাকে, তারপরে আর গোল্ডেন টাইম থাকে না, কারণ একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয় সবসময়। তো যাই হোক, ভালোই চলছে, লাইফ ইজ এ জার্নি। নিচে একটা ছোট্ট পাপ্পি ঘুরে বেড়াচ্ছে, আমার হ্যাপি দেখলে এখনই চেঁচাতো, নিচে ঘুরে বেড়াচ্ছে। মানবের ডয়ারটা একটু খোলা যাক, এই ডয়ারে গল্পের বই একটা খুঁজে পাওয়া যায় নাকি দেখি। এই তো পেয়ে গেছি আমার লুডু, এই দেখো আমার লুডু পেয়ে গেছি, আর তার সঙ্গে একটা ও আচ্ছা একটা বাচ্চাদের একটা মজার গল্পের বই পেয়েছি, ট্রেন থেকে কিনতাম আগে। তার সঙ্গে কি রান্না বান্নার বই আছে দেখতে পাচ্ছি, স্পোকেন ইংলিশ এইসব রয়েছে, আর কোনো বই নেই। যাক, উল্টো পাল্টা করে লাভ নেই, বইটা থাক। আর এখানকার লুডুটা দেখো একটু অদ্ভুত টাইপের, প্লাস্টিকের পুরো কভার করা। এই যে লুডু, মাত্র দুটো জিনিস আছে, সাপ আছে আর লুডু কোট আছে। এই যে পুরো প্লাস্টিকের কভার দেওয়া, আর গুটিগুলো সব থেকে অদ্ভুত। এই যে দাবার গুটি যেমন হয়, তো সেরকম গুটি দেখো। এখানে এরকম লুডুই পাওয়া যায়, আমাদের ওখানকার মতন ওরকম পাওয়া যায় না। তো একটু বসে বসে গল্পের বই পড়া যাক। একটা গল্পের বই যখন পেলাম একটু বসে বসে পড়ে নি, মা যেহেতু রান্না করছে। তো আমার মায়ের তরকারি রেডি, এই দেখো খিচুড়ির, ওয়াও যা সুন্দর গন্ধ বেরিয়েছে না পুরো, তোমরা যদি পেতে বুঝতেই পারতে কেমন টেস্টি। দেখেই মনে হচ্ছে পুরো টেস্টি টেস্টি তরকারি। লাবড়া, লাবড়া বলো তো না ছ্যাঁচড়া? লাবড়া। তো খিচুড়ির সঙ্গে লাবড়া জমে যাবে, ভাবতেই পারছি না। তরকারি করে আর খিচুড়ি ডালটা সেদ্ধ করে মা এখন যাচ্ছে স্নানে, কারণ মা পুজো দেবে।
আজকে একটু পুজো দেবে ঘরে, তাই জন্যে বললাম ঠিক আছে তাহলে পুজোটা দিয়ে নাও, তারপরে খিচুড়িটা করো। তাই জন্য পুজো দিতে যাচ্ছে, পুজো দিয়ে খিচুড়ি করবে। আর আজকে সব থেকে অদ্ভুত ব্যাপার, ফুল পাচ্ছিলাম না, গাঁদা ফুল, তাই জন্য কি করেছি, চামেলি ফুল, চামেলি তো ওগুলো বলে, কি বলে ওই ফুলগুলো, চন্দ্রমল্লিকা, সরি চন্দ্রমল্লিকা ফুল অর্ডার দিয়েছি, যে মিক্সড ছিল চন্দ্রমল্লিকা আর রোজ মিক্সড করে অনলাইনে অর্ডার দিয়েছি। তো দেখো শুধু আমাদের এখানে রোজ এসে হাজির হয়েছে, রোজ দিয়ে আমাদের পুজো হয় না। আমি বললাম কি আর করবে, এটা দিয়ে পুজো দাও আর ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দাও আর কিছুটা রেখো, আমি ডেকোরেশন করে দেবো। তো এই চলছে, কি আর করবো বলো। এখানে আর সেই গাঁদা ফুল পাওয়া যাচ্ছে না, পাইনি, মানে অনলাইনে আউট অফ স্টক হয়ে গেছিলো, ওই জন্য গাঁদা ফুলটা পাইনি বলে এই ফুলটা অর্ডার দিতে হয়েছে। তো মা এখন যাচ্ছে স্নানে, স্নান করে সে পুজো করবে, দেন রান্না বান্না খিচুড়ি। তো মা পুজো দিতে বসেছে, আর আমার এখানে সরস্বতী ঠাকুর নেই, তবুও ঠাকুরের উদ্দেশ্যে তো পুজো দেওয়া। তো এই ফল দিয়েছি, গোটা গোটা ফল দিয়েছি, আমি বলছি কাটতে হবে না, গোটা ফলই দিয়ে দাও। আর মানবী যে রসগোল্লা নিয়ে এসেছে, রসগোল্লাটা খুব গরম, গরম গরম হট হট রসগোল্লা, ভগবানজি খেয়ে নাও। তো হট হট রসগোল্লা ভগবানের সেবায় নিবেদন করা হলো। তো এই হচ্ছে, আর গোলাপ দিয়ে এখন সাজাবে মা, গোলাপ তো সাজিয়ে দাও সিংহাসনটাকে সুন্দর করে। খালি গোলাপ, কালি গোলাপই আছে, হলুদ আছে মনে হয় 2-1টা, ওই দুইটা দেখছি না তো চোখে। দেয়নি, কি বদমাস, আমাকে দেখ ওখানে ছবি দেখালো হলুদ আর গোলাপ দিয়ে, আর এখানে খালি গোলাপই দিয়েছে। দেখো বেশি আর কটা রেখো, আমি ডেকোরেশন করবো, তুমি দাও এখন, দাও ঠাকুরকে দিয়ে দাও। তো মা গোলাপ দিয়ে পুজো দিচ্ছে, আমাদের মানে গোলাপ দিয়ে পুজো হয় না, অ্যাকচুয়ালি গোলাপ দিয়ে পুজো দেওয়ার নিয়ম নেই, কিন্তু এখানে যেখানে যেমন দেশ তেমন বেশ কথায় আছে, তাই যেখানে যা পাওয়া যাবে তা সেটা দিয়েই তো পুজো দিতে হবে। আজ ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তাই ঠাকুরদেরও ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল রোজ দিয়ে। তো মা ডেকোরেশন করে দিয়েছে গোলাপ দিয়ে সিংহাসনে। তো সবারই আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয়ে গেল। তো পুজো প্রায় কমপ্লিট, মা এখন পুজো দিচ্ছে, এখন আরতি করবে। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে কুল অর্পণ করে দিয়েছি, তাই জন্য আমি এবার কুল খাচ্ছি। এই দেখো নারকেলি কুল বলে এটাকে, কি বড় বড় নারকেলি কুল, মানে আমাদের ওখানকার মতন টেস্ট নেই, আমাদের ওখানে নারকেল কুল এরকম সাইজের হবে, আর এটা দেখো পুরো একদম আপেল, ছোট আপেল, আপেলই মনে হয়, মানে তোমাকে নারকেল কুল বলে দিয়ে দিয়েছে। তো এখন আমি আর মানব এখন খাচ্ছি নারকেলি কুল, সরস্বতী পুজো হয়ে গেছে তাই কুল খাচ্ছি। চলো কুলটা খেয়ে নি আগে। তরকারি তো হয়ে গেছে, আগে দেখিয়েছি। এই দেখো চাল ধোয়া রয়েছে এখানে, আর মা এখন খিচুড়ির জন্য পুরো রেডি করছে। অলরেডি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে চলে গেছে, এইবার যাবে জিরে, ওটা গরম মশলা, আর এই যে মশলাটা করে রেখেছে এটা খিচুড়ি দেবে, টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট। এই যে রান্না বান্না চলছে, সুন্দর সুন্দর খিচুড়ি হবে। খিচুড়ির মশলা দিয়ে দিয়েছে এর মধ্যে। এইবার দেখো এইখানে হচ্ছে জল গরম হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য, আর বাদাম ভেজে রেখেছে, সেখান থেকে আমি একটু বাদাম তুলে নিই, আরো কতগুলো আছে পাশে। আমি রান্নাঘরে আসছি আর বাদাম ভাজা খেয়ে চলে যাচ্ছি। সরস্বতী পুজো করিনি তাই কি হয়েছে, দেখো প্রসাদ ঠিক এসেই যায়, কার ভাগ্যে কি থাকে কেউ বলা যায়। পাশের ঘরে বৌদি দাদাকে পাঠিয়েছে প্রসাদটা, কত কিছু দিয়ে, দেখো লুচি, নাড়ু, সুজি, ফল, আর এটা হচ্ছে আমাদের ঘরের প্রসাদ, দুটো মিষ্টি আর ফল। আর এই যে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে এক কড়াই, আর একটা হাঁড়িতে করেছে মা, এই দেখো একটু বেশি হয়ে গেছে বলে তাই আবার হাঁড়িতে এক্সট্রা করেছে। আর এখানে চলছে বেগুনি ফ্রাই। তো আজকে দুপুরে লাঞ্চ জমে ক্ষীর। আর আমি বলেছিলাম যে এইটা একটু গোছাবো, তো এই দেখো সোফার সেটটা একটু গুছিয়েছি। আর সেন্টার টেবিলে এখানে একটা পদ্ম দেখেছিলে তোমরা, তো আজকে গোলাপ পেয়েছি প্রচুর, বলেছি ডেকোরেশন করব, তাই এটার মধ্যে গোলাপ দিয়েছি। দুটো ক্যান্ডেল দিলে খুব ভালো লাগবে, দারুণ লাগছে দেখতে। তো মানব অলরেডি দেখো বসে গেছে খিচুড়ি খেতে,
আর গরম গরম বেগুনি চলে এসছে মানবের পাতে। আর আমার ওই থালা দিয়েছে এই যে খিচুড়ি, বেগুনি আর লাবড়া। চাটনিটা বের করা হয়নি মাম্মি। মানব কেমন লাগছে? খুব ভালো লাগছে। সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাচ্ছ, পুজো দাওনি, অঞ্জলি দাওনি, ঠাকুরের মুখই দেখতে ভালো ভালো লাগছে? কি করবো, আমরা বাইরে থাকলে হ্যাঁ বাইরে থাকলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তবু সেই ফিলটা নিতে হচ্ছে যে খিচুড়ি খাচ্ছি সরস্বতী পুজোয়। এই খিচুড়িটাই যদি কোনো মণ্ডপের সামনে, ঠাকুরের সামনে বসে খেতাম আরো বেশি ভালো লাগতো, আরো বেশি ভালো লাগতো। কিন্তু খিচুড়িটা অসম হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। সেটা বলো কিছু। দারুণ হয়েছে। আর লেবড়াটা ভালো হয়েছে। আর এই দেখো আমার আমের আচার চলে এসছে, অনেকটা শেষ হয়ে গেছে, আমরা খেয়ে খেয়ে আর একটুখানি আছে। তো মানব এখন খাওয়া দাওয়া করুক, আমি ওয়েট করছি মায়ের জন্য। আর মানব তো একা একাই খেয়ে নেয়, কারোর জন্য ওয়েট করে না। যখন খাবার সামনে কেউ বসে থাকবো তবু একটু ওয়েট করতে হয়, তাই না? আমরা এখন খেতে বসে গেছি, মা আর আমি, বেগুনি আর খিচুড়ি নিয়ে। মানবের অলরেডি কমপ্লিট, মানব আগে বসেছে, ফার্স্ট বসেছে আর ফার্স্ট খাওয়া হয়ে গেছে। তো মানব এখন একটু চাটনি খাবে। চাটনি খাবে না খাবে না? আর রসগোল্লা, এই গুড়ের রসগোল্লা এনেছে। তো খিচুড়িটা অসাম হয়েছে। রসগোল্লা দেখছো 16 টাকা পিস। তোমাদের এখানে বড় লাগছে কারণ ক্যামেরাটা একদম কাছে, কিন্তু এটা আমাদের ওখানে খুব বেশি 5 টাকা, এখানে 16 টাকা করে পিস। এখানে 16 টাকা দিয়ে নিয়ে আসলাম। খিচুড়ি আর লেবড়ার তরকারি দারুণ হয়েছে, অসাম হয়েছে। আর সব থেকে ভালো হয়েছে তোমার পকোড়াগুলো, মানে বেগুনিগুলো খুব মচমচে হয়েছে। মার মতন মচমচে বেগুনি ভাজতে পারি না, কি করে করে কি জানি, মানে শিখে নিতে হবে ব্যাপারটা একটু। তো চলো খাওয়া দাওয়া করি।